তো শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে মা, খেলা খেলবে। কিন্তু আজ আমার গোবিন্দের মনের খেলাটা একটু অন্যরকম। তিনি খেলার ছলে লীলা করেন আর লীলার ছলে জীবকে শিক্ষা দেন। হ্যাঁ, তো তিনি লীলা করছেন। দেখুন, আমাদের মনে যেমন স্বপ্ন আসে, আশা জাগে, যে আমরা যা আমাদের মনে আশা হয় আমরা প্রভুর চরণে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কি মা বলি তো? তাহলে আমরা আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছ থেকে পূরণ করি। এদিকে ভগবানেরও কিন্তু মনে বাসনা হয়, তার যখন বাসনা হয় সে বাসনা পূর্ণ করবে কোথা থেকে? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নেতাহে গৌর হরি হরি। তা আজ বনমাঝি বলছে, আয় সখা। হ্যাঁ বল না, বল। এদিকে আয়। এই, প্রতিদিন তো খেলা হয়, আর একই খেলা রোজ রোজ ভালো লাগে না। আজ একটু অন্য রকমের খেলা করব। হ্যাঁ, আজকের খেলাটা, আজকের খেলা হয় যেতে দিন, নাই বসার জায়গা করে দিন। তা মা, খেলাটা কি? পাতা পাতা খেলা। সখা বলছে পাতা পাতা খেলা, সে আবার কেমন? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেছেন? সবাই খেলেছেন? তাহলে আমরাও তো খেলেছি, আপনারাও খেলা করেছেন, তাই না? তো খেলাটা কেমন খেলা হবে? পাতা পাতা কেমন একটু বুঝিয়ে দে। বলছে শোন, আমরা যতগুলি সখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর। বাহ, খুব ভালো খেলা কানাই। যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার ফিরিয়ে নিয়ে আসবি। সখারা বলছে, আরে ধুর, এ আবার পাতা পাতা খেলা নাকি? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। কাঁধে চড়াচড়ি খেলা। আচ্ছা তাই হোক। হ্যাঁ বেশ, ভগবান খেলছেন মা। আচ্ছা, ভগবান খেলছেন খেলার ছলে, বালক রূপে বৃন্দাবনে বালক সেজে তিনি খেলা করছেন, লীলা করছেন আমাদের মতো জীবের জন্য। এটা তো আমরা চোখে দেখছি, ভগবান খেলছে বৃন্দাবনে বালক সেজে, তাই না? কিন্তু প্রকৃত খেলা তো তিনি নিরিবিলিতে নিরজনে বসে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলছে। যার জ্ঞান আছে, বোঝার শক্তি আছে, যার সাধনা আছে, সেই বলতে পারে। তো বাবা, সেই এক ভক্তের কথা ছোট্ট করে আমি একটু গাইব। সেই ভক্ত যিনি লিখেছেন, তিনি আমার আপনার মতো সনাতনী নয়, একজন মুসলমান ভক্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, সে যে কুলে যেখানেই জন্ম নেয় তার একটাই পরিচয়, সে ভগবানের দাস। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না মা, একটাই তার পরিচয়, সে ভগবানের দাস। তাই আজ দেখুন, কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, অনেক ভজন আছে, আমি একটা গান গাইব। আমরা দেখছি ভগবান খেলছে লীলার ছলে বৃন্দাবনে বালক সেজে, আর প্রকৃত খেলা খেলছে আমাদেরকে নিয়ে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু। গানটাকে গানের মতো নিলে হবে না, আমি তো আর সেই বিরাট শিল্পী নই। আমি যে কথাগুলো বলবো এইগুলো একটু মন দিয়ে শুনবেন, কেমন? কথাগুলো শুনলেই হয়ে যাবে। বিরাট শিশু, জীবনে দেখেছেন মা বিরাট শিশু? বিরাট আবার শিশু, তিনি তো বিরাট, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, কিন্তু খেলছেন বালক রূপে বৃন্দাবনে। তাই বলছি, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এই বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আমরা গড়তে জানি না মা, আমরা কিছুই গড়তে পারি না। তিনিই সৃষ্টি করতে পারেন, তিনিই প্রলয় করতে পারেন। তার কাছে ভাঙা গড়াটা পুতুল খেলার মতো। হরি বল। তা তিনি যেখানে বসে বসে এই খেলা খেলছেন সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমরা খেলা করতে গেলে খেলনা লাগে, অনেক কিছু লাগে। তো ভগবানের খেলনাগুলো কি? দেখুন, আমরা কখনো গর্বের সহিত অহংকারের সহিত বলি আমি এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু ভগবান যেটা করছে তুমি সেখানে কিচ্ছু নও। আহা, তো ভগবানের খেলনাগুলো কি মা? তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে তাই গৌর হরি খেলিছ বল, হরি বল। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সখা যা পাতা তুলে নিয়ে আয়। শোন, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব
আজ ভগবানের ইচ্ছা মা ভক্তের যুগল চরণ সেবা করবে। হ্যাঁ, তা বলছে শোন, পাতার মধ্যে একটা ছিদ্র করব, যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে, কেমন? তা নে পাতা নিয়ে যা, এনে। এ কানাই, এই দেখা পাতা দেখা। কানাই রে, আমার ভালো পাতা পড়েছে দেখ। এই দেখি। কানাই আমারও ভালো পড়েছে। আমারও ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে কানাই। আমার পাতাটাও ভালো রে। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাই না? তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? তাই তো। এই ভালো করে দেখা, ভালো করে। এ কানাই, হ্যাঁ ওই তুই তো সবারটা দেখবি, হ্যাঁ, এই তোরটা একবার দেখ। তোরটা দেখা। আমার হ্যাঁ, দেখি দেখি দেখি, এইভাবে দেখো আমার। আরে এই তো আমার পাতা ভালো পড়েছে, দেখ দেখ, এই তো, এই দেখতে পাচ্ছিস না? এই ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই, সত্যি কথা বলতে কি জানিস ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি কথাটা? বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, ননি চোরা। আমি ননি চুরি করে একা খাই? চুরি তুই করিস, খাই এই, আজকে তুই তো খেলা করিস। ঠিক আছে, কাঁধে উঠবি, কাঁধে উঠবি, তাই বলে চোর বলতে তা হবে? চোরকে কি চোর বলবো না তো কি সাধু বলবো? তুই আজকের খেলাতে হেরে গেছিস, তুই চোর। বেশ, আমি চোর, তো কে আগে কাঁধে উঠবে? এই গণেশ, হরি বল। এই গণেশ, আমি পাতা তুলে নিয়ে এসছি, আমি আগে হ্যাঁ বলে যা। হবে না, তোকে নেব না। তার মনের যে বাসনা, সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। প্রাণের থেকে বেশি ভালোবাসে বা, যেই না বলেছে কাঁধে উঠে বসে আছে। হরি হরি বল। বল, হরি বল। তো এক পাশে বসেছি, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। ওই চরণটা কি করে সামনে নিয়ে আসবো ভাবছে আর যাচ্ছে। এমন সময় সুদামা বলছে, বন্ধু এত দ্রুত চললে হবে? ধীরে ধীরে চল, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। কানাই কানাই চিন্তা করছে, এই তো সুযোগ, নে এক কাজ কর, বুঝতেই পারছি সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক সময়ের ব্যাপার, তো আমাকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গেলে হবে না, পিছনে চরণটা সামনে দে দেখি, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম, সঙ্গে সঙ্গে সামনে চরণ দিয়েছে, হরি চরণ বল, দুটো হরি বল। বুকের মধ্যে চেপে ধরেছে। কেন জানেন মা? ভগবান নিরজনে বসে বসে একদিন চিন্তা করছে। ভগবান নিরজনে বসে ভাবে, এই জগতের জীব আমায় ভালোবাসে, হরি বল, হরি বল। জগতের জীব আমার চরণ পাওয়ার লাগি, ফুল তুলসী দিয়ে কাঁদে বলি একবার কৃপা করো। হরি বল, হরি বল। কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, ঘর ছেড়ে জীব পথের পাগল হয়ে যায়। এরা কেন এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? মহাজন বললেন, হে দয়াময়, যদি তুমি এই সুখ আস্বাদন করতে চাও তাহলে তো ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি তাই গো হরি বল। বুকের মধ্যে চরণ দুটো চেপে ধরেছে মা। হরি বল। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে আজ লইয়া কৃষ্ণ চলিতে লাগিল
পক্কয়ম্র বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো একটা পক্কয়ম্র বৃক্ষ তলে সুদামা আসিয়া দাঁড়ালো। দেখো মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে ভক্তির যুগল চর। হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, ভক্তির যুগল চর হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ চরণ সেবা করে। অগনয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না নয় জলে চরণ ধোয়ে দিয়ে বলি আর ভাগ্যে হয় কি না হয়। জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়। জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়। জলে চরণ ধোয়ে ওই না মন্দ মন্দ চরণ সেবা করে। পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্কয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছ আছে, পাকা পাকা আম ঝুলছে, সেইখানে দাঁড়িয়েছে। সুদামা বলছে কানাই, এই কানাই দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা পারবো, দুইজনে খাবো। হঠাৎ দেখছে কি মা চরণে সুদামার পায়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। পায়ে জল এলো কি করে? আমার পায়ে জল, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো। কানাই, এই কানা, আমার পায়ে জল কি করে এলো রে? ভগবানও তো কম নয় মা, তিনি চতুরতা করে বলছে, মনে হয় কি জানিস, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হতে পারে ভাই। কানাই আমাকে একটু নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানাইয়ের চোখে জল। তুই কাঁদছিস? কাঁদছিস কেন? তোর কষ্ট হচ্ছে তাই না? তাহলে এই খেলা তুই কেন খেললি? হরিবল হরিবল। কানাই, তোর কষ্ট হলে আমি সইতে পারবো না। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, এ খেলা আমরা আর খেলবো না। এইভাবে মা প্রতিদিন গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝি খেলা করেন। কিন্তু যে বৃন্দাবনে এত আনন্দ কানাইকে নিয়ে, গোবিন্দকে নিয়ে, সেই বৃন্দাবনে হঠাৎ শোকের ছায়া চলে এলো। চিন্তা করুন একবার, মথুরা থেকে মহারাজ কংস রথ পাঠিয়ে দিলেন। অগাসুর, বকাসুর, পুতনা সবাইকে পাঠিয়ে যখন পরাজিত হলো, অবশেষে পাঠিয়ে দিলেন রথ, যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, বৃন্দাবন থেকে নিয়ে এসো। মা যশোমতী ভগবানকে সন্তান রূপে কাছে পেয়েছিলেন, কিন্তু একবার ভাবুন তো, কি দোষ তার, কি অপরাধ তার? আমাদের একটু কষ্ট হলে আমরা মনে করি আমারই মনে হয় বড় কষ্ট, একটু দুঃখ হলে মনে করি পৃথিবীতে বোধহয় আমার মতো যন্ত্রণাদায়ক ব্যক্তি আর কেউ নাই, এটা আমরা ভাবি। একবার চিন্তা করুন, ভগবানের আসার আগেই মাতা পিতাকে কারাগারে বন্দী করে দিলেন, সারা জীবন কারাগারে রইলেন কেন? ভগবানকে পুত্ররূপে পেয়েছিল বলে। সেখান থেকে গোবিন্দ এলেন গোকুলে। সেই মায়ের কথা একবার ভাবুন, কংসের অত্যাচারে সারাদিন পথপানে চেয়ে মা বসে থাকতেন, কখন আমার গোপাল ঘরে ফিরবে। না জানি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মারে।
পথে চেয়ে থাকতে থাকতে দিন যেত, হঠাৎ করে মথুরা থেকে রথ এলো ক্রূরকে দিয়ে দুইজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেই যে গোবিন্দ চলে গেলেন মা, আর বৃন্দাবনে ফেরেনি। সেখানে যাওয়ার পর মাতা পিতাকে উদ্ধার করলেন, কংসকে বধ করলেন ভগবান। বধ করার পর সবাইকে মুক্ত করে উদ্ধার করে সন্তান রূপে তার যা কর্তব্য, যে মাতা পিতা কারাগারে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করে অবশেষে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায় না, গুরুকুলে, গুরুগৃহে, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে এসেছে কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসেছেন জীবের শেখানোর জন্য, শিক্ষা নিতে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ শোকে কাতর, সবাই বিরহে কাতর। সুদামার পিতা চিন্তা করছে আমার ছেলে কি পথের পাগল হবে। যার নাম মুকুটমণি, মায়ের নাম রচনা দেবী, তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান যদি এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, কানাই কানাই বলে ডাকে, না জানি আমার ছেলে যদি পাগল হয়ে যায়। তো বাবা খবর যখন পেয়েছে যে মথুরায় গেছে, সুদামার পিতা দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করেছে যে কোথায় আমার সন্তান, আমি তাকে রেখে আসব, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে, সর্বত্রে খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? গুরুকুলে। গুরুকুলে গেছে শিক্ষা অর্জনের জন্য। আর যেই না গেছে, খবর পেয়ে গেছে বৃন্দাবনবাসী, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে কানাইয়ের কাছে। একদিকে কানাইকেও পাবে, আর একদিকে শিক্ষা অর্জন করতে পারবে, তাই যাচ্ছে। এখন সুদামাকে নিয়ে যাচ্ছে, মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই বলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে সুদামা কাঁদছে, কথা দে কানাই, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই কথা দে, তুই কখনো আমায় ছেড়ে কোথাও যাবি না। সবাই যখন কথা বলছি, এমন সময় গুরুদেবকে পাঠশালায় আসতে দেখে বলছে, এই বস 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 বস, বস বস, এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে। গুরুদেব বলছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে, কই দেখি হাত তোলো। এই তো আমরা 3 জন, আচ্ছা, আমি এই 3 জন আমরা নতুন ছাত্র। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ, এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। আয় ছেলে এদিকে, নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ, কৃষ্ণ না গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ? ভালো করে দেখুন তো, কৃষ্ণ মনে হচ্ছে? আমার নাম কৃষ্ণ না? হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। হ্যাঁ গণেশ। হয়তো বলছি আমার নাম কৃষ্ণ। আচ্ছা তুমি কৃষ্ণ? বাবা খুব সুন্দর। আচ্ছা এই তোমার নাম কি? আমার নাম বলো সুদামা। নাম ভুলে গেছে। তোমার নাম সুদামা, তাই তো? চাপে আছি, ভুলে যাচ্ছি সব। এই যে বলরাম, হ্যাঁ, তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। এই এদিকে এসো।
তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? আমি ওই হাতে চালাতে চাই না, ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না। কি শিখবে তুমি? আমি রাজনীতি শিখবো গুরুদেব। নিতাই গৌর হরি বল। চলছে রাজনীতি। হ্যাঁ চলবে চলবে। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। তুমি কি শিক্ষা নেবে? আমি আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব, আমি ওদের মতো অত শক্তিশালী না। বেশ, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, হরিবল। তাই না? শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠেত ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা মা শিক্ষা দিতে শুরু করলেন। বেদ কয় প্রকার? 4 প্রকার আমরা সবাই জানি। হ্যাঁ, এর মধ্যে আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তো যখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে শিক্ষা পেতে পেতে আমাদের সময়ে মানে আপনারা সবাই আমরা যখন, এখন না হয় স্কুল কলেজ হয়েছে, আগে তো ছিল না, ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তো সেখানে শুধুমাত্র শিক্ষাই দিত না মা, সব রকমের শিক্ষা দিতেন। কর্ম বলো, ঝড় বৃষ্টি সব কিছু। আমাদের যেমন এই যে সামনে সরস্বতী পূজা আসছে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে দেখবেন পূজার সমস্ত কাজকর্ম তাদের দিয়েই করানো হয়। তুমি এটা করবে, ওটা করবে, এটাও কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ, এটাও একটা কর্ম, এটাও শিখতে হয়, পাঠশালায় এগুলো শেখানো হয়। এখন যেই না বলেছে যে শোনো তুমি কিন্তু মানে শুধুমাত্র গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে না, কিছু রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কে বলছে? গুরুমা। কাকে? সুদামাকে। যাও সুদামা, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে তুমি একা যাবে না, একা একা ভালো লাগবে না, কানাইকে নিয়ে যাও। বেশ, 2 জনে যাচ্ছে মা, চলছে। মহাজন বললেন দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, দেখো কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা, আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। মনের আনন্দে জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ হলো কি, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। কানা সুদামা, সুদামা খুঁজে পাচ্ছে না। অন্ধকার জঙ্গলের মধ্যে দুজনকে হারিয়ে ফেলেছে। কানাই কানাই বলে চিৎকার করতে করতে সুদামা পাগলের মতো জঙ্গলে ঘুরছে। হঠাৎ কানাইকে চোখের সামনে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিবল, হরিবল। কানাই, কানাই তোর কিছু হয়নি তো? তোর লাগেনি তো? কার কথা জিজ্ঞাসা করছে মা? কানাইয়ের কথা। ভগবান বলছে আরে তুই শুধু আমার কথা জিজ্ঞাসা করছিস, তোর কোনো কিচ্ছু এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তোর গায়ে লাগেনি তো? ব্যথা লাগেনি? কষ্ট হয়নি তো? সুদামা বলছে আমার কথা ছেড়ে দে ভাই, সাধারণ ব্রাহ্মণের সন্তান আমি, আঘাত যন্ত্রণা সওয়ার ক্ষমতা আমার আছে। তুই তো রাজার ছেলে, বল তোর যদি কিছু হয় চিন্তা করিস না, আমি যত সময় আছি তোর কিছু হবে না। আহা, এই তো মা, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, সেই তো প্রকৃত ভক্ত, তাই না? আমরা তো আমাদের সুখে সুখী, আমাদের কিসে সুখ হবে, আমাদের কিসে শান্তি হবে, আমরা কিসে ভালো থাকবো, এটা আমাদের চিন্তা ভাবনা। আর আমরা মনে করি আমরা ভক্ত, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় মা? হ্যাঁ, অত সহজ নয়। যার পিতা 5 বছরের ছোট্ট সন্তান প্রহ্লাদ, যার পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, কিন্তু মা যতবার মারতে চেয়েছে ততবার প্রভু এসে হরি এসে তাকে রক্ষা করেছে। তিনি তো রক্ষা
মালিক, তিনিই তো রক্ষাকর্তা। কে রক্ষা করবে তোমায়? একবার চিন্তা করুন। হরে কৃষ্ণ, কি হয়েছে? মাথাগুলো ঘুরছে কেন? এত মাথা ঘুরছে কেন? মহাভারতে যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, একবার বলুন তো বাবা, আস্তে। দ্রৌপদী মাতার যখন বস্ত্রহরণ হয়, তখন তো তার সবাই নিজের জন ছিল, সবই তো তার ঘরের মানুষ, আপন জন। পঞ্চপাণ্ডব, তাই না? গুরু দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দাসীপুত্র বিদুর, সবাই ছিলেন। কার কাছে যাননি? নিজের মান রক্ষার্থে সবার কাছে গিয়েছিল। দুঃশাসন বস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, বস্ত্র ধরে সবার কাছে বললেন, আমার মান, আমার সম্মান, আমার মর্যাদা, আমার নারীত্ব রক্ষা করো তোমরা। তোমরা তো আমার ঘরের, তোমরা তো আমার আপন জন। কিন্তু কেউ এসেছিল মা? সে যখন দেখলো যে আর আমাকে কেউ রক্ষা করবে না, অবশেষে দুটি হাত তুলে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন। হে তোমাগো সুদামা বলছে, কানাই তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো আঘাত আমি লাগতে দেব না। দুইজনে বসে আছে একটা গাছে উঠে মা, বৃষ্টি বন্ধ হবে তারপরে যাব। এখন একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে ওপরের ডালে। সুদামা ওপরে, নিচে কানাই। এখন গুরুমা আসার সময় কিছু ভিজে ছোলা দিয়েছিল সুদামার কাছে, যে তোমাদের যখন খিদে পাবে, যদি খিদে পায়, তোমরা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে খাবে। এখন সুদামা দেখছে সেই তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, একটু বন্ধ হোক যাব, তার আগে একটু ছোলা খেয়ে নিই। যেই না একটা ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল ওই যে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ও তো নিচের ডালে বসে আছে, ওকে দেবো কি করে? তার থেকে এক কাজ করি, এখন আমি খাই, ওর জন্য কিছু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এখন একটা একটা করে মুখে দিচ্ছে, আবার বৃষ্টিতে ভিজে গেছে, দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে যখন, কোথা থেকে পড়ছে? কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে ছোলা পড়ছে। সুদামার কাণ্ড দেখে গোবিন্দ দেখছে নিচে ছোলা পড়ছে, তার মানে ও ছোলা খাচ্ছে। সুদামা বন্ধু, কানাই কিছু বলবি? বলছি যে প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, তোর কাছে যে ছোলা আছে মা পাঠিয়েছিল, একটু দে না। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। যেই না আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে একটা ছোলাও আর নেই। কি হবে এবার? কি বলবে সে? সে মনে মনে চিন্তা করছে, আমি তো খেয়েছি, ওকে তো দিতে পারলাম না। ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিইনি, ও কষ্ট পাবে। তার থেকে একটু অন্য কিছু বলা যাক। তো ঘুরিয়ে কি বলছে, কানাই ওই জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে আমার মনে হয় আমার এই আঁচলের বাঁধনটা কোনো গাছের ডালে বেঁধে খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। কানাই মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই মিথ্যা বললি আমায়? বেশ, তুই জানিস না এই মিথ্যার কারণে কি সাজা হতে পারে।